বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-মুমতাহানা। আয়াত ৮। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ হতে বহিষ্কৃত করেনি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আয়াতের তাফসীর। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, ১, এবং তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করেনি, ২, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। ৩, নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। ৪.১ এখানে এমন কাফেরদের সাথে পার্থিব লেনদেন ও আচার ব্যবহার বিষয়ক নির্দেশনা দেওয়া হচ্ছে যারা দ্বীন ইসলামের কারণে মুসলিমদের সাথে বিদ্বেষ ও শত্রুতা রাখেন না এবং এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে না। এটা প্রথম শর্ত। ২, অর্থাৎ তোমাদের সাথে এমন আচরণও করেন না যে তোমরা হিজরত করতে বাধ্য হয়ে যাও। এটা দ্বিতীয় শর্ত। পরের আয়াত থেকে তৃতীয় আর একটি শর্তও পরিষ্কার হয়ে যায়। আর তা হলো, তারা মুসলিমদের বিরুদ্ধে অন্যান্য কাফেরদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতাও করেন না, না পরামর্শ দিয়ে আর না অস্ত্রশস্ত্র দিয়ে। ৩, অর্থাৎ এই ধরনের কাফেরদের সাথে অনুগ্রহ প্রদর্শন এবং সুবিচারপূর্ণ আচরণ করা নিষেধ নয়। যেমন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু তার মুশরিক মায়ের সাথে সদ্ব্যবহার করা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। বুখারী আদব অধ্যায় 2620 নং, মুসলিম জাকাত অধ্যায় 1003 নং 4 এতে ন্যায়পরায়ণতার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, এমনকি কাফেরদের সাথেও। হাদিস শরীফে ন্যায়পরায়ণ ও সুবিচারকারীদের ফজিলত এইভাবে বর্ণিত হয়েছে, আল্লাহর নিকট যারা ন্যায়পরায়ণ তারা দয়াময়ের ডান পাশের জ্যোতির্বিম্বরের উপর অবস্থান করবে, আর তার উভয় হস্তই ডান। ওই ন্যায়পরায়ণ তারা যারা তাদের বিচারে, পরিবারে এবং তার কর্তৃত্ব ও নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের ব্যাপারে ন্যায়নিষ্ঠ। মুসলিম 1827 নং।